তোমরা ঠিকই শুনেছ, আমার হয়তো আর ভিডিও করা হবে না। অনেক কষ্ট করে সব কিছু করি, বাড়ি থেকে সাপোর্ট পাই না ফাইন্যান্সিয়ালি, ইউটিউবের জন্য অন্তত। অনেক কিছু ভেবে চিনতে কষ্ট করে একটু 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 করে পদক্ষেপ এগোতে পারি, এগোনোর চেষ্টা করি। প্রত্যেকটা ইউটিউবারই যারা ছোট ছোট করে তৈরি করছে তাদের সাম্রাজ্য, তার মধ্যে আমিও একজন। খুব কষ্ট করে তো ভিডিও বানাই, প্যাশন থেকে ভিডিও বানাই। প্যাশনটা কবে প্রফেশন হবে সেটা জানি না, বাট এই মুহূর্তে প্যাশন প্রফেশন সমস্ত কিছু আমার ইউটিউব ভালো লাগা ভালোবাসার জায়গা, তার জন্য ইউটিউব। ঘুম থেকে উঠে স্নান, খাওয়া দাওয়া, পায়খানা সমস্ত করা যেমন আমাদের একজন মানুষের দৈনন্দিন জীবনের কাজ, ঠিক ইউটিউবটাও আমার কাছে সেটাই। কোনোদিন যদি এডিটটা না করতে পারি, আমার যেন সেদিনকে ভাত হজম হয় না। যত কষ্টের মধ্যে আমি এডিটটা করি, শত কষ্টের মধ্যে আমরা ভিডিও বানাই, কারণ এটা প্যাশন, কারণ এটা ভালোবাসা। যখন রাস্তায় চলি, তোমাদের ভালোবাসা পাই, এসে দাদা বলে, দাদা তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, ছবি তোলো। এগুলো পরম সৌভাগ্যের কথা, এগুলো সবাই পায় না। কোটি কোটি টাকা দিলেও এগুলো কিনতে পাওয়া যায় না। কেন এই কথাগুলো বলছি আজকে কেন এই কথাগুলো বলছি জানো? তার কারণ আজকে আমি বড়ই অসহায়, সত্যি বড় অসহায়। কালকে মানে গতকাল আমি শেওড়াফুলি গেছিলাম। শেওড়াফুলিতে শুট করেছি, ওখানে বিভিন্ন রকম কাজ করেছি। কাজ থেকে ফিরে আমি গ্রিস পার্কের দিকে যাচ্ছিলাম 238 নম্বর বাসে। বাসে ওঠার আগে পর্যন্ত আমি আমার বন্ধুর সাথে কথা বলেছিলাম। বললাম বাসে উঠি, তারপরে তোকে ফোন করছি। বাসে উঠলাম, ব্যাগটা রাখলাম, কারণ আমাদের জামা কাপড়, ব্যাগ, জিনিসপত্র, গ্যাজেটস এসব থাকে। ব্যাগটা রাখার পর যখন ফোনটা হাত দিতে যাই, তখন আর ফোনটা থাকে না। আমি ভেবেছি মনে হয় পেছনের পকেটে রেখেছি। পেছনের পকেটে আমি আবার সার্চ করছিলাম। ইনস্ট্যান্ট আমি সবাইকে বলি আমার ফোন। অনেক মানুষ আমাকে হেল্প করার চেষ্টা করেন, তাদের ফোন দিয়ে আমার নাম্বারে ফোন করার চেষ্টা করেন, কিন্তু বিশ্বাস করুন ফোন আর পাওয়া যায়নি। আমার তখন হাতে একটা ওয়াচ ছিল। সেই ওয়াচে একটা সিস্টেম ছিল যেখানে ক্লিক করলে ফোনটা বেজে উঠতো, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার জায়গা ছিল না যে আমি ওটা ক্লিক করি। আমার তখন মাথায় একটাই কাজ চলছে যে আমি ওখানে তো সমস্ত কিছু শ্যুট করেছি। আমি তো ওই ফোনে কত রকম শর্ট ভিডিও রেখেছি, ওই ফোনে আমার ভ্লগস ভিডিও রয়েছে। আমি কি করব? ওখানে আমার প্রমোশনাল ভিডিও রয়েছে, আমি কি করব এবার? তাকে ইউটিউব থেকে খুব ছোট করে তো আমরা এগোনোর চেষ্টা করি, এবং আমিও তার মধ্যে ব্যতিক্রমী নই। ইউটিউব আমাকে প্রত্যেক মাসে যে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দেয় সেটা নয়। গত 7-8 মাসে হয়তো আমি একটা পেমেন্ট পেয়েছিলাম, 7-8 মাসে। কারণ আমার চ্যানেল দাঁড়ায়নি। আই এম শুভজিৎ বলো বা ফুডি গ্রেড বলো, বাট প্যাশন থেকে, ওই যে প্যাশন, ভালোবাসা, ভালো লাগা, সেটা হচ্ছে আমার কাছে ইউটিউব। আমি তার জন্য ভিডিও বানাই, আমি ভালোবেসে ভিডিও বানাই। আমার কাছে প্রফেশন থেকেও প্যাশনটা আগে, কারণ প্যাশন যদি না থাকে প্রফেশন আসবে না। সঙ্গে সঙ্গে আমি তো বাড়িতে ফোন করতে পারলাম না, মাকে ফোন করতে পারলাম না। ওখানকার একজনের কাছ থেকে নাম্বার নিয়ে, মানে ফোন নিয়ে আর কি, মাকে ফোন করলাম। বাবা যেহেতু পুলিশ, তোমরা অনেকেই জানো, আমার বাবা পুলিশে ছিল আর কি, রিটায়ারমেন্ট করেছে। তো বাবা বললো তুই বাড়ি চলে আয়। মাও স্বাভাবিকভাবে একটুখানি, মানে পরিস্থিতিটা ঠিকঠাক ছিল না। হঠাৎ করে চুরি, ফোন, এটা এরকম কোনোদিন আমার সাথে ঘটেনি, এবং আমাদের ফ্যামিলিতে খুব কম এরকম ধরনের ঘটনা। অন্য কিছু হয়েছে, বাট ফোনের ব্যাপারটা খুব কম হয়েছে। আর আমি যেখানে ফোনটা আমার কাছে মানে একটা বড় জিনিস, বড় হাতিয়ার একটা ইউটিউবারের কাছে, একটা ব্লগারের কাছে, যে ফোন দিয়ে সে এডিট করে, যে ফোন দিয়ে সে শ্যুট করে, যে ফোন দিয়ে সমস্ত কিছু করে, আর যে ফোনটা তার ইউটিউবের আর্নিংয়ের প্রথম ফোন, যে ফোনটা তার জীবনের সব থেকে সেরা ফোন, যে ওই ফোনটা থেকে অ্যান্ড্রয়েড ব্যবহার করা শিখতে পেরেছে, নতুন জিনিস জানা শিখতে পেরেছে, যে ওই ফোনটা থেকে 4G ইউজ করেছে, যার কাছে ওই ফোনের মূল্যটা
কোটি কোটি টাকা, তার কারণ একটাই, কারণ ওই ফোনটা তার ইনকামের প্রথম ফোন। ওই ফোনটার সাথে মারাত্মক ইমোশন জড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমি বাড়িতে এলাম, বাবা মন মেজাজ ডাউন, খেতে ইচ্ছা করলো না, খেলাম না, শুয়ে পড়লাম। তো বাবা আমাকে বলেছিল যে পরের দিন আমার থানা আছে, আমার থানায় চল। আমার বাবার থানা হচ্ছে গিরিশপার্ক থানা ছিল, কলকাতা গিরিশপার্ক থানা, এবং সেখানে গিয়ে আমি আজকে জিডি করেছি। এই যে জিডি করে এলাম। জানি না কি হবে, ফোনটা পাবো কি না। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম থানার উদ্দেশ্যে, রাস্তা ধরে বাবার সাথে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। অনেকটা আশা নিয়ে গেলাম যদি পাওয়া যায়। তবে কলকাতা পুলিশের ওপর আমার আস্থা আছে, পুলিশের ওপর আমার আস্থা আছে। আর আমি কি করব বুঝতে পারলাম না, সত্যি বুঝতে পারলাম না যে আমার সাথে এই ঘটনাটা ঘটবে, আমি আশাও করিনি। অনেকদিন ধরে শুনেছিলাম যে এরকম ভাবে পকেট মার হয়। আমি ভেবেছিলাম আমি যদি ধরতে পারতাম তাকে তো অনেক কিছু হতো, বাট তুমি ধরার কোনো সুযোগ পাবে না। পকেটে এরকম ফোনটা করে আমি এই পকেটে ঢুকেছিলাম, আমার বা পকেটে, সামনে আমার ব্যাগ ছিল। কিভাবে নিল আমি এখনো বুঝতে পারছি না। আমি কোনো শান পেলাম না। আমি ওই জায়গায় গিয়ে আবারও খুঁজেছিলাম। আজকে যে ফোনটা দিয়ে শ্যুট করছি সেই ফোনটা আমার ফুডি গ্রেডের ফোন। এই ফুডি গ্রেডের ফোনে আমি কি করে আই এম শুভজিতের কাজ করবো, কিভাবে ফুডি গ্রেডের কাজ করব? আমি তার জন্যই তোমাদেরকে সবাইকে মানে করজোরে বলছি যে হয়তো প্রপার হইতে ফোন ভিডিও আসবে না, একটু মানিয়ে নিও, একটু পাশে থেকো। কি করবো বলো, আমার পক্ষে এই মুহূর্তে ফোন কেনা পসিবল নয়, সত্যি আমার পক্ষে পসিবল নয়। কারণ এবার যদি বাবা মা দেয় তো আলাদা ব্যাপার, কিন্তু দেবে না হয়তো। আমার পক্ষে এই মুহূর্তে ফোন কেনা পসিবল নয়, আমার কাছে টাকা নেই, কিছু করার নেই। আমি এরকমভাবেই চলবে আমার। ভগবান এরকম পরিস্থিতি হয়তো চেয়েছিলেন, তার জন্য এরকমভাবে চলছে। তোমরাও খুব সাবধানে থেকো, নিজের ফোন, মানি ব্যাগ, পার্স, জিনিসপত্র যে কোনো জায়গায় ট্রেন হোক, বাস হোক, সব জায়গায় দেখে শুনে রেখো। আমার ভিডিওটা তৈরি করার একটাই কারণ, আমার মনে হয়েছে যে আমার সাথে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটা যেন তোমাদের সাথে না ঘটে। পারলে ভিডিওটা সবার মধ্যে পৌঁছে দিও, কারণ উচিত সবার জানার, কারণ কারোর খারাপ আমি চাই না। আর মনটা ভালো নেই, বিশ্বাস করো, খেতেও ইচ্ছা করছে না। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর ভিডিও একটু দেরি করে আসবে, একটু মানিয়ে নিও প্লিজ, প্লিজ একটু মানিয়ে নিও। থ্যাংক ইউ সো মাচ।